এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম। আজ যে একটি বিষয় নিয়ে 2009 নিয়োগ থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ পেয়েছিলেন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা বি ক্যাটাগরির বেতন তুলছিলেন, কিন্তু এ ক্যাটাগরির বেতন পাচ্ছিলেন না তাদের 2 বছরের ডিএলএড কোর্স না থাকার জন্য। সেই মর্মে মালদা জেলা থেকে আম রিট পিটিশন হয়, তারপরে সেটা অর্ডার হয়। সেই অর্ডারকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে যত প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ডিএলএড নেই, সেই অর্ডার বার হয়। সেই অনুযায়ী বিভিন্ন ডিপিএসসি থেকে বিভিন্নভাবে নোটিশ আসতে থাকে। সেই অনুযায়ী আজ 9 তারিখে একটা মামলা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে 10 তারিখে হিয়ারিং হয় এবং 11 তারিখে 11/7/2024 আপনারা দেখতে পাচ্ছেন একটা দারুণ একটা অর্ডার হয়েছে। বা তাছাড়াও এখনও বিভিন্ন জেলার জন্য নতুন করে আবার মামলা ফাইল হচ্ছে। আর সেই এতে কি ক্যান্ডিডেটরাও কিছু কার্যকারী পেয়েছেন। যে এখানে দেখা যাচ্ছে যে 11/7/24 শান্তনুপাল অ্যান্ড আদার্স এই মামলাটি হয়েছে। এই অর্ডার কেস নাম্বার WPA 17,597 অফ 2024, দুদিনের মধ্যে মামলার অর্ডার। খুব একটি দারুণ মামলা। যে দেখা যাচ্ছে যে আমরা দেখেছি কিছু কিছু কলেজ, ডিএলএড কলেজ জেলার মধ্যে থাকা সত্ত্বেও এই 40 বছর 50 বছর বয়সের এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বাইরের জেলায় ডিএলএড করতে পাঠানো হচ্ছে বা স্টাডি সেন্টার। কিন্তু পশ্চাৎ বা ডব্লিউবিপি বা ডিপিএসসির দাবি হলো যে নির্দিষ্ট গভর্নমেন্ট বা পিটিটিআই কলেজ আমাদের জেলায় নেই। কিন্তু সেই মর্মে মামলা। এবং যাদের এইচএসের রিল্যাক্সেশন 50%, এইচএসে 50% নেই, যেহেতু 2009 রিক্রুটমেন্ট মাধ্যমিকের উপর ভিত্তি করে হয়েছিল, 2014 এনসিটি রুলস অনুযায়ী এই যে ডিএলএড করানো হচ্ছে, কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% না থাকলে ডিএলএড করতে পারবে না। সেই মর্মে যে অর্ডারটি হয়েছে আমরা একটু দেখে নিই। দেখুন, দ্য ফ্যাক্টস অফ দ্য কেস আর রেকর্ডেড ইন ডিটেল ইন দ্য অর্ডার ডেট 10 July 2024. The Commissioner of School Education, West Bengal, has filed instructions addressed to State Advocate date 11 July 2024, which is taken on record. দেখুন, এখানে যে ইম্পর্টেন্ট অর্ডারটা হয়েছে, দুটি জিনিস এখানে উল্লেখ করা হয়েছে। It appears from the instructions of the Commissioner of School Education, West Bengal, that since there is no scope to accommodate enough candidates in government-sponsored and government-aided diet and PTTI institutions, the petitioners may undergo 2 years mandatory training through government-recognized private self-finance institutions, in addition to government-sponsored and government-aided PTTI and diet course imparting institution. এখানে বলা হচ্ছে যে গভর্নমেন্টের নির্দিষ্ট জেলায় যদি পিটিটিআই বা ডায়েট কলেজ, গভর্নমেন্ট কলেজ না থাকে, তাহলে গভর্নমেন্ট স্পন্সর্ড বা বেসরকারি কলেজগুলোতেও এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ডিএলএডের জন্য ভর্তি করানো যেতে পারে। যেহেতু অন্য অন্য জেলায় হলে দূরে হয়ে যাচ্ছিল, সেরকম একটা অর্ডার এসছে। সেই অর্ডারের ভিত্তিতে এই সুযোগটা কিন্তু পাবে সেই সমস্ত যারা রিট পিটিশন করেছিলেন, সেই সমস্ত পিটিশনাররা। 343 জন ফাইল করেছিলেন এই মামলাতে। আমি দেখালাম, প্রথম পিটিশনার ছিলেন শান্তনু পাল। সেই তাদের অনুগামী প্রায় 343 জন এই সুযোগটা পেয়ে যাবে। আর একটা জিনিস যেখানে হয়েছিল যে 50% এইচএসে না থাকার জন্য, in so far as the candidates who have been recruited under orders of court and who are writ petitioners herein, the absence of 50% marks in the higher secondary examination shall not stand in the way of their undergoing the aforesaid 2 years training course as already indicated herein above. এখানে যাদের 50% নেই, তারা কোর্সে ভর্তি হওয়ার জন্য কোনো রিল্যাক্সেশন পাবে না। সুতরাং আজকে আমরা দেখেছি জলপাইগুড়ি ডিপিএসসি কাদের ডিএলএড করাতে হবে বা কাদের এইচএস আপগ্রেডেশন করাতে হবে সেই নিয়ে একটা নোটিশ করেছে, সেই তালিকাও প্রকাশ করেছে। যাদের 50% নেই উচ্চ মাধ্যমিকে, তাদের উচ্চ মাধ্যমিক আপগ্রেডেশন হবে, তারপরে তাদের ডিএলএড করানো হবে, যেটা 2010 সালে টিচারদের জন্য হয়েছিল। তো তেমনই এটা হবে। আর সেই জন্য অনেকেই আজ আবেদন করতে গেলেও কিন্তু আবেদন করতে পারেনি, যে যাদের 50% না থাকার জন্য। The aforesaid deviation from the rules of NCT is made as a special case in view of the special circumstances under which the writ petition have been recruited. যেহেতু এখানে এনসিটির রুলস অনুযায়ী
50% প্রয়োজন বা কিছু একটা রিট পিটিশনের জন্যই তাদের নিয়োগ হয়েছিল। এনসিটি রুলস থাকা সত্ত্বেও 2021 সালের জানুয়ারি মাসে এসে তাদেরকে নিয়োগ দিতে বাধ্য হয়েছিল, যেহেতু 2009 সালের এটা কেস ছিল এনসিটি রুলসকে ভায়োলেশন করে, কারণ 2009 সালের যেহেতু রিক্রুটমেন্ট দিতে বাধ্য হয়েছিল। Through orders of this court and also Honorable Supreme Court, the concerned DPSC board and or the Commissioner of School Education, West Bengal, shall publish a list of government recognized self-financed private institution imparting the aforesaid PTTI and diet course on the website of the board as well as the council for forthwith. বোর্ডকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন অবশ্যই ওয়েবসাইটে এই বেসরকারি কলেজগুলোর নামও তালিকাভুক্ত করে দেয়, সেখান থেকে সেই যে কোনো একটি বেসরকারি কলেজে যে সমস্ত রিট পিটিশনাররা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। আর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যে এই সমস্ত রিট পিটিশনারদের জন্য ডেট 20 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে 13 জুলাইয়ের পরিবর্তে। দ্য লাস্ট ডে ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর আন্ডারটেকিং দ্য অ্যাফোরসাইড কোর্সেস ইজ এক্সটেন্ড আনটিল 20 জুলাই 2024 উইথ দ্য অ্যাফোরসাইড অবজারভেশন দ্য রিট পিটিশন ইজ ডিসপোজড। এটা হওয়ার পর মামলা ডিসপোজ করে দেওয়া হয়েছে। এইবার বলা যায় এটা শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলার জন্য ওই 343 জন রিট পিটিশনার। এখন যদি আপনারা অন্য অন্য জেলাও মামলা করে থাকেন তাহলে এই সুযোগটা পেয়ে যাবেন, সে যে জেলা হয়ে থাকে। বা উত্তর 24 পরগনা থেকে 13 তারিখে লাস্ট ডেট, যেহেতু 20 তারিখে বাড়ানো হয়েছে, কেউ যদি ফর্ম ফিল আপ না করেও মামলা করে সেও সুযোগ পাবে। এই সুযোগটা অবশ্যই তারা পাবে, সেই জন্য আপনারা মামলা করে এই সুযোগটা নিতে পারেন বলা যেতে পারে। এইটুকুই আপডেট। 343 জনের জন্য ভালো খবর, আর তাছাড়াও অন্য অন্য ডিস্ট্রিক্টের জন্য আজ মামলা হয়েছে। এই হলো আজকের আপডেট। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।